আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো গার্লিক নান পরোটা। কিভাবে খুব সহজে কম উপকরণে এবং কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানাতে হয় সেটি আজকে দেখাবো। পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গার্লিক নান পরোটা বানানোর জন্য একটা বলে নিয়ে নিচ্ছে হাফ টেবিল স্পুন নর্মাল লবণ, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নর্মাল সয়াবিন অয়েল। এবার এর সঙ্গে আবার আমি অ্যাড করছি ফেটিয়ে নেওয়া টক দই 4 চামচ। আবারও অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা দুধ 1 কাপ। এবার সব উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করছি হাফ কাপ গমের আটা। তারপর আবারও আমি অ্যাড করছি 1 কাপ ময়দা। আমি ডোটা তৈরি করার জন্য টোটাল 2 কাপ ময়দা ইউজ করব, কিন্তু প্রথমে 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডোর মধ্যে কোনো লাম্পস না থাকে। 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মেশানোর পর আবার অ্যাড করছি 1 কাপ ময়দা। এবার ময়দাটা দেওয়ার পর সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে সময় ধরে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ডোর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। সব কিছু মিশিয়ে নিয়ে অ্যাড করছি 1 চামচ কোচানো রসুন। সব কিছু মিলিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোটা একদম রেডি হয়ে গেছে, একদম পাত্রের গায়ে জড়াচ্ছে না। এই অবস্থাতে আবার একটু আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে একটা রুটির সাইজের ডো কেটে নিয়ে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি একটা বেলুনের সাহায্যে। এই অবস্থাতে রুটির সাইজটা সঠিক আকারে না হলেও চলবে, কারণ আমরা পরোটা বানানোর সময় আলাদা শেপ দেবো। আমি রুটিটাকে পাতলা করে একটু বেলে নিচ্ছি। রুটিটা পাতলা করে বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল সয়াবিন অয়েল আর উপর থেকে আমি একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি। নিয়ে এবার সব কিছু রুটিটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এবার রুটিটাকে আমি আলতোভাবে ফোল্ড করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ড করছি। এটা অবশ্যই একটু আলতো হাতে ভালোভাবে করতে হবে, না হলে পরোটাটা সঠিকভাবে শেপে আসবে না। ফোল্ড করার পরে হাত দিয়ে ঘুরিয়ে একটা গোল আকারের শেপে করে নিতে হবে। শেপে করার পরে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে পরোটাটা শেপে আনছি। এইভাবে শেপে আনতে হবে গার্লিক পরোটাটাকে। এবার ডোয়ের উপরে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, যাতে রসুনের স্বাদটা ভালোভাবে আসে। এবার ডোয়ের উপরে এগুলোকে ভালো করে একটু চেপে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একটা বেলুনের সাহায্যে বেলে নেব নানের আকারে। পরোটাটা বেলা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন পরোটার উপরে সব লেয়ার্সগুলো ভালোভাবে দেখা যাচ্ছে এবং পরোটাটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে পরোটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে অবশ্যই কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। পরোটাটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ওই বাটারে পরোটাটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু সময় দিলে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে, না হলে পরোটাটা ভালোভাবে ভাজা যাবে না এবং পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পরোটার উপরে লেয়ার্সগুলো দেখা যাচ্ছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখতেই পেলেন কত সহজে বানিয়ে ফেললাম গার্লিক বাটার নান। এটি কিন্তু খেতে অসাধারণ হয় এবং যে কোনো সাইড ডিশের সঙ্গে পরিবেশন করতে পারবেন, মাংস অথবা যে কোনো তরকারির সঙ্গে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন রূপার রান্নাঘর।